আমাদেরকে যেটা জানাইছে যে সেখানে এ পর্যন্ত 3 জনকে আটক করা হয়েছে। তবে আমার দুঃখের বিষয় পরিবারের যেহেতু শিক্ষিত ওনার ওয়াইফ ও গ্রাজুয়েশন ডিগ্রি পাস করার সাথেই আমরা ওর পদবিটা ওকে দিয়ে দিই। আজকে মর্মান্তিক একটি ঘটনা হরিপুরের মধ্যে, এরকম ঘটনা আপনি কি মনে করেন? জানি না তারা এই আওতায় আসবে কিনা, সন্দেহমূলক। আমি চাই আল্লাহ যেন এই অস্বাভাবিক মৃত্যুর যারা দায়ী তারা যেন প্রত্যেককেই আইনের আওতায় এসে একটা সুষ্ঠু বিচার পায়। এই রাজু আমার স্টুডেন্ট ছিল, আমার ছাত্র ছিল, আমার খুব প্রিয় ছাত্র। এখন কিভাবে মৃত্যুবরণ করেছে আমরা এলাকাবাসী সবাই চাই যে এইরকম মৃত্যু বা এইরকম দুর্বৃত্তদের হাতে কেউ যেন এরকম মৃত্যুবরণ না করে। এইমাত্র জানাজা হয়ে গেল। ক্ষেত্রাল থানার ওসি আনোয়ার বলতেছে যে মানে এসকেএস ফাউন্ডেশনের কাগজপাতি সহ ব্যাগ সহ গাড়ি সহ ক্যানেল মানে মেইন রোড থেকে ক্যানেল 3.5 কিলোমিটার দূরে মানে পরিত্যক্ত জায়গা, ওই জায়গায় মানুষ যায় না, সে জায়গায় গাড়ি সহ ব্যাগ সহ আছে। এই তখন থেকে খোঁজাখুঁজি অলরেডি 3 জনক নিয়ে গেছে। সন্দেহভাজনভাবে 3 জনক মানে নিয়ে গেছে, ওদেরকে জিজ্ঞাসাবাদ করতেছে। পুলিশের পক্ষ থেকে কিছু জানানো হয়েছে আপনাদের? না, সর্বাত্মক তারা সার্বক্ষণিক আছে আমাদের সাথে। ওনারাও আমাদের সঙ্গেই আছে এবং ওনারা সর্বাত্মক চেষ্টা করতেছে। আর ওনারাও এখন পর্যন্ত কোনো মানে স্পেসিফিক কোনো হচ্ছে যে ক্লু সেটাই আমি মানে পাই নাই। কী কারণে ওনাকে যখন হচ্ছে যে ওই উদ্ধার করা হয় বিলের নদীর মধ্যে যে ছিল, ওনার ব্যাগ প্যান্টের মধ্যে যে ক্যাশ টাকা পয়সা সবই ছিল। তাহলে অবশ্যই হচ্ছে যে যদি ওনার টাকার উদ্দেশ্যে যদি কেউ করে তাহলে টাকাগুলো হচ্ছে যে করে নেওয়ার কথা। এটা প্রাথমিক ধারণা পুলিশেরও যেটা আর কি। হ্যাঁ, তো এই জন্য এটা একটা রহস্য ঘেরা আছে। পিবিআই এর মাধ্যমে আমাদের হচ্ছে চলতেছে। পিবিআই এদিকে কাজ করতেছে, এদিকে থানা কাজ করতেছে। এর আগে কোনো কি গন্ডগোল কোনো হয়েছিল? না, ওই রকম কোনো হচ্ছে যে গন্ডগোল হয়নি। কিছু এসেছিল তার উপরে এর আগে? না, ঝামেলা কোনো জটিলতা কোনো কিছু না। ওই রকম আমাদের এমনিতে নর্মাল যেটা আমরা যেহেতু মানে ইয়েতে কাজ করি হয়তো ক্রেডিট ফাংশন। জি ক্রেডিট মানে ঋণ উত্তোলন করার ব্যাপারে কোনো কিছু এরকম না, ওই রকম বড় ধরনের কোনো হচ্ছে যে মানে বড় কেন ছোট হয়নি যে ভালো কি মর্যাদা আমাকে টাকা দিচ্ছে না, আমি দেখে নেব। মানে অসুবিধা নেই, মানে খুবই জনপ্রিয়। আছি তো সামনে, খুবই ভালো আছে। ইউনিয়ন পরিষদ পরিচয় হয়েছে তো, আমাদের পরিচয় হয়েছে আর কি। তো আমরা চেষ্টা করতেছি, দেখি হচ্ছে যেহেতু আমাদের একটা এর বিষয়, প্রতিষ্ঠানের একটা ভাবমূর্তিরও বিষয়, তো এই জন্য আমাদের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা চলতেছে। আমাদের হেডবস থেকে শুরু করে যত উদ্যোতন আছে মানে আমাদের যত আর কি আছে চেষ্টা করতেছি আমরা একটা সঠিক আর কি সলিউশন করার জন্য। হ্যাঁ, এলাকারই মানে যে এলাকায় তুলতে গেছিল ওই এলাকারই আমাদের। অনেকে বলতে যদি যখন আসেন মানে আমরা দিয়ে দেব এবং এই এলাকার আশেপাশে যেটাই দূরে না আমরা সেটা চেষ্টা করবো করার জন্য। আর আমাদের প্রতিষ্ঠান থেকে যে পেমেন্টটাও পাবে তা দ্রুত শুধু দেওয়ার চেষ্টা করবো। আমি 20 তারিখের মধ্যে প্রতিনিধি আছেন এখানে, আমি যেটা এসে দেখলাম যে ওনার ফ্যামিলিটা হচ্ছে খুবই আপনাদের জায়গা থেকে একটু চেষ্টা করিয়েন আর কি আমাদের পাশে থাকার জন্য। আমরা হেল্প করবো, আপনারা থাকলে আমরা এরকম পরিবার এমনি দাঁড়িয়ে যাবো, সমস্যা হবে না। মানে তার কিভাবে এরকম না, এটা এখনো আমাদের হচ্ছে সিস্টেমটা কি আছে, আপনাদের পলিসি কি? আপনাদের কোনো মানে কর্মরত কারোর সাথে এরকম ঘটনা ঘটলে বা কোনো দুর্ঘটনা ঘটলে সেক্ষেত্রে আপনার কোনো স্পেসিফিক পলিসি আছে? না, আছে। কারণ স্বাভাবিক অস্বাভাবিক দুইটা মৃত্যু স্বাভাবিক অস্বাভাবিক এটা তো এই পরিস্থিতি কি অস্বাভাবিক মৃত্যু, এটা অস্বাভাবিক হলো মানে মৃত্যু তো মৃত্যু, ঠিক আছে। এইরকম বীমা ধরনের মানে এটা যে বীমা বলতে আমাদের হচ্ছে যে আছে, আমাদের হচ্ছে যে ওই আমরা জানাতে মানে 18 মাসের হচ্ছে যে ওই বেসিক স্যালারির একটা পরিমাণ পাই, অর্থাৎ সংস্থার যে নিয়মগুলো আছে আমরা সেটা হচ্ছে যে আপনারা আর একটু ভালোভাবে চেষ্টা করতে পারেন না একটু, যেহেতু না আছে সেটা এটা আমাদের পলিসির মধ্যে যা আছে এর বাইরে তো করতে পারবো না আমরা। ধরেন ভালোভাবে যেটা বলতেছেন যে হচ্ছে যে যেমন সেটা
যেটা একটা আরো amount লার্জ অ্যামাউন্ট। হ্যাঁ মানে আমরা জাস্ট একটা large amount। হ্যাঁ জানতে চাচ্ছি এটা যে অনেক এনজিও কিন্তু এই ধরনের করেন, কারণ তারা ফ্যামিলিগতভাবে খুব নিডি, এইটাই তার একমাত্র উপার্জনের উপায় ছিল বুঝতে এই পারছি। ছেলেটি। শোনা, উনি আমার না আমি বুঝতে আপনাদের পারছি। এনজিওতে কি এই ধরনের কোনো আছে একটা বিগ অ্যামাউন্ট বা কোনো কিছু Big amount, দাবি এরকম এরকম কোনো কিছু আছে? পাবে না আপনাদের আমি যে কথাটা বলতে চাচ্ছি আপনাদের এনজিও সিস্টেমে যা আছে সেটা তো আছেই মানে আপনারা কতটুকু করতে পারবেন আপনারা তো সচক্ষে দেখে গেলেন সেটা আমরা আমাদের এই staff মুহূর্তে হয়তো বলতে পারবো না। না আমরা ওই personal ভাবে হচ্ছে আমাদের পক্ষ থেকে আপনাদেরকে এটা ম্যানেজমেন্ট ছাড়া ওটা করতে পারবে। আমি এটা বলছি না যে আমরাকে এরকম একটা ই করতে না, আপনাদের সিস্টেমটা জানতে চাচ্ছি এইটাই। আমি কিন্তু বলছি ও আমার সঙ্গে কিন্তু ওর চাকরির বয়স 1 বছর 1 মাস, মানে আমার উনিও বললেন। যত স্টাফ আছে তার ভেতর সবচেয়ে কম বয়সী হচ্ছে উনি, কিন্তু তথাপিও ওর আচরণ ব্যবহার মানে খুবই হচ্ছে যে অমায়িক ভালো, মানে এই হিসেবে মানে খুবই ভালো ছিল। এই জন্য মানে আমাদের পক্ষ থেকে বেশ আমি ব্যক্তিগতভাবে আমি যে দোকানকার হচ্ছে ইনচার্জে আছি, আমি চেষ্টা করব যত দ্রুত সম্ভব সংস্থার মানে সংস্থা করতে গিয়ে 1 টাকা ক্ষতিগ্রস্ত উনি হবেন না, বুঝতে পারছেন তো? আমি এই জন্য বললাম যে 2 জন প্রতিনিধি আছেন আপনারা, ওনার বাসায় গেছিলাম দেখলাম, মানে আমরা তো আমাদের দায়িত্ব পালন করার না চেষ্টা সেটাই, করবই। এটা আমাদের পক্ষ থেকে জাস্ট বলা, যেহেতু আপনার সঙ্গে তো আমাদের আর দেখা হবে না, কথা হবে না, এই আপনারা জন্যই আর কি। এটা তো দেখলে নেই আপনাদের প্রতিষ্ঠান তো দিবেই, তারপরেও আপনারা একটু চেষ্টা করবেন, আপনারা চেষ্টা করলে আমরা সবচেয়ে বড় ব্যাপার হলো এই যে উনি- সবচেয়ে বড় ব্যাপার হলো যে লেগে থাকা আর কি, যে হত্যাকাণ্ডের রহস্য না উদ্ঘাটন না এটা তো এবং খালি দোষীদের নয়। এটাতে কোনো রকমের হচ্ছে ছাড় হবে না। যেহেতু এটা হচ্ছে যে উনি কিন্তু আমাদের এসকেএস পরিবারের সদস্য, আমাদের এসকেএস ধরুন অল বাংলাদেশ কিন্তু হচ্ছে যে ইয়ে আছে, এর বিচরণ আছে। এটা কি থানায় মামলা নিয়মিত মামলা হয়েছে? মামলা তো হয়েছে। মামলা মানে আপনার এই ইয়েটা ইনভেস্টিগেশন রিপোর্টটা না পাওয়া পর্যন্ত মামলাটা কি করবে? আপাতত অপমৃত্যুর মামলা। হ্যাঁ অপমৃত্যুর ইয়ে আছে, আর হত্যা মামলাটা হবে এই ইয়ে রিপোর্টটা আসার পরে। ইউডিও হবে না, একটা কিছু তো এই আসবে, যেহেতু পুলিশও এই স্পেসিফিক তথ্যটা কোনো হচ্ছে ইয়ে পায় নাই, আর ইউডি মামলা এই জন্য নরমাল আপনার হচ্ছে যে ওই পোস্টমর্টমের প্রথমে হয় ওটি, তারপর হতে আবার হত্যাকাণ্ডের উপর। হ্যাঁ হ্যাঁ সেটা বলছে, ওটা অটোভাবে হয়। ভাবে হয়ে যাবে প্রসেস অনুযায়ী। ওটা নিয়মে ওটা ধারারই একটা ঠিক আছে। ঠিক আছে। একটু বিদায় দিন। আচ্ছা ঠিক আছে। অবশ্যই।